হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম। যে এই যোগা এক্সারসাইজ আমাদের শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখে, আর সেটা দিনে দুবার করে মিনিমাম 10-15 মিনিট করে করলেও আমাদের অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু সপ্তাহে 2 দিন করে পুরো কোর্স কমপ্লিট করতে পারলে সেটা আরও অনেক উপকারী। আমরা সাধারণত জানি আমাদের শরীরের সর্বত্রই অক্সিজেনযুক্ত রক্ত আমাদের শরীরকে নানা রকমভাবে সঞ্চালনে সাহায্য করে এবং সুস্থ রাখার জন্য আমাদের শরীরকে প্রোটেকশন করে, গার্ড দেয়। আমাদের শরীরে রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা। দুটো রক্তকণিকারই দুরকম কাজ রয়েছে, কিন্তু আমরা জানি যে আমাদের একদম পায়ের চুল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সর্বত্রই রক্ত প্রবাহিত হয়। কেবলমাত্র শরীরের 4টি জায়গায় আমাদের সরাসরি রক্ত যেতে পারে না, কিন্তু সেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ 4টি বডির মধ্যে জিনিস রয়েছে, যে 4 জায়গায় শরীরের রক্ত একদমই যায় না, আর যখন যায় সেটা আমাদের ক্ষতির কারণ হয় এবং নানা রকম সমস্যার তৈরি হয়। সেটার মধ্যে প্রথমেই 1 নম্বর হলো আমাদের চোখের কর্নিয়া। আমাদের চোখের কর্নিয়ার মধ্যে সরাসরি কোনো রক্ত যায় না। তাছাড়া আমাদের চোখের আই লেন্স যেটা রয়েছে, যার দ্বারা আমরা দৃষ্টিশক্তি, আমরা সব কিছু দেখতে পাই, সেই লেন্সের মধ্যেও রক্ত সরাসরি যায় না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো আমাদের যে হাঁটুর জয়েন্ট রয়েছে, যে হাঁটুর জয়েন্টের মধ্যে আমাদের সরাসরি রক্ত যায় না। সেখানে ফ্লুইডস নামক একরকম পদার্থ আমাদের হাঁটুকে সচল রাখে। সেই ফ্লুইডই আমাদের হাঁটুকে সচল রাখে। আর যে আমাদের হাইলেন কার্টিলেজ জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টের মধ্যে সেই ফ্লুইডই আমাদের হাঁটুকে আপ ডাউন করতে, সংকোচন প্রসারণ করতে এবং হাঁটতে সাহায্য করে। সেই ফ্লুইড শুকিয়ে গেলে তার জন্য ডাক্তারি পদ্ধতিতে ফ্লুইড দেওয়ার ব্যবস্থা আছে, যাতে সেই পিচ্ছিলকারক পদার্থ আমাদের হাঁটুকে সংকোচন প্রসারণের জন্য সাহায্য করে। কিন্তু হাঁটু একসময় তো ক্ষয়ে যায় আজকাল, যার জন্য নানা রকম সমস্যা হয়। এই 3টে জায়গা গেল যেখানে রক্ত সাধারণত সরাসরি যায় না। আরেকটা হলো আমাদের শরীরের স্কিন, একদম স্কিনের ওপরে যেটা ত্বক রয়েছে, যেটা ড্রাই হয়ে গেলে শুকিয়ে ঝরে পড়ে যায়, যেটাকে বলা হয় খুশকি, ড্যান্ড্রাফ। মাথার চুলের গোড়ায় গোড়ায় হয়, খসে খসে ঝরে পড়ে। আমাদের স্কিন ড্রাই হয়ে গেলে অনেক সময় চুল গলে সাদা হয়ে যায়, খসে ঝরে পড়ে, সেটা রক্ত যায় না। তাহলে আমাদের 4 জায়গায় শরীরে রক্ত সরাসরি যায় না। সেই 4টে জায়গা বলে দিলাম, কোন 4টে জায়গায় সরাসরি রক্ত যায় না। তাছাড়া আমাদের শরীরে সর্বত্রই রক্ত চলাচল করলে শরীর সম্পূর্ণভাবে সুস্থ থাকে, আর সেই রক্ত হবে অক্সিজেনযুক্ত, একদম বিশুদ্ধ রক্ত। আর তাছাড়া আমাদের শরীরের শ্বেতকণিকা রয়েছে লোহিত কণিকার সঙ্গে সঙ্গে। সেই শ্বেতকণিকা আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদের দ্বাররক্ষী হিসাবে কাজ করে, বিভিন্ন
বড় বড় রোগ থেকে তারা চেষ্টা করে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার। কিন্তু একটা সময় মানুষ যখন কোনো কিছুতেই আর শরীরের ভেতরে সঠিকভাবে কাজ করে না, তখনই অসুস্থ হয়ে পড়ে। আর সেই অসুস্থতা যেন আমাদের শরীরে সহজে না আসে, তার জন্য আমাদের বিভিন্ন এক্সারসাইজ, প্রাণায়াম, ট্যাপিং, আকুপ্রেশার, বহুবিধি পদ্ধতি রয়েছে। মুদ্রাও রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি। মুদ্রায় বসলেও আমাদের হাতের বিভিন্ন 5টা আঙুলে 5 রকম মুদ্রা রয়েছে। তাছাড়া 3-4টে আঙুল মিলে একটা মুদ্রা হয়। আঙুলের ওপরের টপে হাত দিলে, মিডিলে হাত দিলে একরকম মুদ্রা হয়। আমাদের বুড়ো আঙুলের পাশে রয়েছে, দু হাতের বুড়ো আঙুলের পাশে রয়েছে আমাদের মোটা জায়গাটা, সেখানে রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের একটা পয়েন্ট। সেখানেও আমরা যদি আঙুল দিয়ে 4টে আঙুল নিচে আর একটা আঙুল ওপরে দিয়ে আমাদের চাপ দিতে হবে। সরাসরি এরকম করে খাড়াভাবে চাপ দেওয়া যাবে না, বা নখ দিয়ে চাপ দেওয়া যাবে না। আঙুলটাকে, হাতটাকে রেখে নিচে 4টে হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে আমাদের এটাকে চাপ দিতে হবে। এই যে হাতের মোটা জায়গাটা, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডকে আমাদের যখন তখন বসে আমরা 2 হাতে 4টে আঙুল নিচে দিয়ে আর এই বুড়ো আঙুলটা দিয়ে আমরা 2 হাতের এই বুড়ো আঙুলের পাশে যে মোটা জায়গাটা, সেটাকে আমরা চাপ দিতে পারি। আকুপ্রেশারের জাহাজে চাপ দিতে পারি, বা আমরা এরকম করে চাপ দিয়ে ধরে রাখতে পারি। 3 থেকে 5 সেকেন্ড কাউন্ট করব, চাপ দিয়ে ধরে রাখবো। 1 2 3 4 5, হালকা করে দেব। আবার চাপ দিয়ে ধরে রাখবো। 1 2 3 4 5, আবার হালকা করে দেব। আবার চাপ দিয়ে ধরে রাখবো। 1 2 3 4 5। যদি চাপ দিতে হবে এমন চাপ না, খুব যে ব্যথা লাগবে তা না, মোটামুটি সহ্য করা যায় যেন সেরকম। কিন্তু একটু টাচ করলেই যাদের মনে হয় যে ব্যথা অনুভব হচ্ছে, তাহলে জানতে হবে যে সেইখানটায় আমাদের কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। সেখানে ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে, এবং সেই গ্রন্থিটার জন্য আমাদের শরীরে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। যদি আমি চাপ দিয়ে ধরি, আমার যদি খুব ব্যথা হয়, অনুভব হয়, তাহলে আমি তো হালকা করে দেবই। 5 সেকেন্ডের মতো চাপ দিয়ে রাখবো। 5-10, যার যেরকম সুবিধা শরীর বুঝে চাপ দেবে। চাপ দিয়ে ধরে রেখে আবার ছেড়ে দেবে। এই প্রত্যেকটা বুড়ো আঙুলের এই মোটা জায়গাটার মধ্যে, উঁচু জায়গাটার মধ্যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে। তাছাড়া আমাদের চোখ, নাক, কান, হার্ট, কিডনি, লাং সব আমাদের হাতে পায়ে রয়েছে। হাতে পায়ে রয়েছে, কিডনিও রয়েছে, সবই রয়েছে। কিন্তু হার্ট সাধারণত এক পাশেই থাকে, আর মোটামুটি সব কিছুই দুপাশে থাকে। হার্ট এক পাশেই থাকে, লাংস, কিডনি এগুলো দুপাশেই থাকে, চোখ এগুলো দুপাশে, কান রয়েছে, সব কিছুরই পয়েন্ট রয়েছে আমাদের হাতের বিভিন্ন জায়গা এবং পায়ের বিভিন্ন জায়গায়। সেগুলো আমরা প্রেশার করতে পারি। নাম না জেনেও যদি আমরা প্রেশার করি, বসে বসে কথা বলছি, কিন্তু আমার মনটা থাকবে এখানে, মন রাখতে হবে, প্রেশার করতে হবে আমাদের, চেপে 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 প্রেশার করতে হবে। তাছাড়া আমরা ঘাড়ে আমাদের যে ব্লাড সার্কুলেশনের জন্য ঘাড়ে আমরা এখন ট্যাপ করতে পারি। কাঁধের থেকে নিচ দিয়ে চলে আসবে, ঘাড়ে ট্যাপ করব। একটা হাত দিয়ে ধরবো, যতটা যাবে ঘাড়ে ট্যাপ করব, আবার এই হাত দিয়ে যাবে, আবার। এগুলো হচ্ছে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হওয়ার জন্য। এগুলো আমাদের যখন তখন বসে আমরা ট্যাপ করতে পারি, এতে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না। ব্যাক সাইডে কিডনি পয়েন্টে ট্যাপ করতে পারি, চেস্টে ট্যাপ করতে পারি লাংসের জন্য, চেস্টে লাংস হার্ট ট্যাপ করতে পারি, পেটে স্টমাকের জন্য একটু হালকা খাওয়া দাওয়া করে স্টমাকের জন্য আমরা করতে পারি। তারপরে তো পায়ে আমাদের রয়েছে বিভিন্ন পয়েন্ট, হাতে যেমন রয়েছে পায়েও রয়েছে। পায়েও আমরা ট্যাপ করবো এরকমভাবে, নিচে ওপরে দু পায়ে করতে হবে ব্যালেন্স রেখে, যোগা এক্সারসাইজ দু পায়ে। এগুলো সব ব্লাড সার্কুলেশন ঠিক হওয়ার জন্য এগুলো করতে হয়। কিন্তু 4টে জায়গায় ব্লাড নেই বলে যে সেখানে আমাদের অন্যান্য যেসব জিনিসগুলোর সাহায্যে আমাদের, যেমন চোখের কর্নিয়া, লেন্স, এগুলো আমাদের সক্রিয় থাকছে। তারপরে আমাদের ফ্লুইডের সাহায্যে আমাদের হাঁটু জয়েন্ট ঠিক থাকছে। তার জন্য আমাকে পা ছড়িয়ে দিয়ে বসে সেটাকে আপ ডাউন করতে হবে। আপ ডাউন না করলে শুধু বসে রয়েছি একই জায়গায়, তাহলে তো সেটা আমাদের সঠিকভাবে সঞ্চালন হবে না, ফ্লুইডটা যাবে না। সেই ফ্লুইডটা যাওয়ার জন্য আমাকে
পাটাকে আপ ডাউন করতে হবে, সামনে পেছনে করতে হবে, ডান দিকে বাদিকে করতে হবে, ওপর নিচ করতে হবে, টেনে ধরতে হবে। এগুলো একদম লাইট এক্সারসাইজ, যখন তখন বসেই করতে পারলে ভালো। তাও দিনে 2বার নির্দিষ্ট সময় ঠিক করে নিয়ে 10, 15, 20 আস্তে আস্তে বাড়াতেই হয়। মিনিমাম থেকে শুরু করে ম্যাক্সিমামের দিকে যত যেতে পারবে ততই শরীর সুস্থ থাকবে। এগুলো করার আগে পরে আমরা একটু ব্লিডিং করে নেব। আমাদের লাংসকে সুস্থ রাখতে হবে, আমাদের শ্বাসকার্যের জন্য একটু ব্লিডিং করে নেব। ব্লিডিং অনেক রকম রয়েছে। একটা আছে শুধু নাক দিয়ে নেব, নাক দিয়ে ছাড়বো, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। আবার আছে এক নাকে ছিদ্র দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়বো, আরেক নাকে ছিদ্র দিয়ে ছাড়বো, যেদিক দিয়ে ছাড়বো সেদিক দিয়ে আবার ভরে নেব, উল্টো দিক দিয়ে ছাড়বো, যেদিক দিয়ে ছাড়বো সেদিক দিয়ে আবার ভরে নিয়ে উল্টো দিক দিয়ে ছাড়বো। এভাবে হয়। আবার একটা আছে শুধু একদিক দিয়ে নিচ্ছি আরেক দিকে ছাড়ছি, আবার একদিক দিয়ে নিচ্ছি আরেক দিক দিয়ে ছাড়ছি। সেগুলোর নাম আছে। কোনোটা আছে সূর্যবেদী, বা নাক দিয়ে বা ছিদ্র দিয়ে নিয়ে আমি ডান দিকে ছেড়ে দিলাম, সেটা হচ্ছে সূর্যবেদী প্রাণায়াম, চন্দ্রবেদী প্রাণায়াম। বা দিক দিয়ে নেব, ডান দিক দিয়ে ছেড়ে দেব, সেটা হলো চন্দ্রবেদী। চন্দ্র ঠান্ডা, বা দিক দিয়ে নেব, ডান দিক দিয়ে ছেড়ে দেব, আবার বা দিক দিয়ে নেব, ডান দিক দিয়ে ছেড়ে নেব। এতে শরীরও ঠান্ডা থাকে। যাদের প্রেশার হাই তাদের জন্য এটা খুব প্রয়োজন। আবার একটা আছে ডান দিক দিয়ে বা দিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার সেদিক দিয়ে নিয়ে উল্টো দিক দিয়ে ছাড়বো। অর্থাৎ আমি যেটাই করি না কেন সেটাই আমি মনোযোগ দিয়ে করব। শ্বাসের আদান প্রদান, শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, এগুলো আমি যত বেশি নেব নিয়ে আমাকে ভেতরে কিছুক্ষণ রাখতে হবে। অর্থাৎ 5 সেকেন্ডে নিলে 10 সেকেন্ড আমার ওটাকে হোল্ড করা বলতে না, মানে আমার শরীরের যেন সর্বত্র অক্সিজেনটা একটু বেশি যায়, তার জন্য সেটাকে আমি ধীরে ধীরে ছাড়বো। যে নিয়ে নেব ছেড়ে দেব এরকম চটপট করে করলে হবে না, যেটা কপালভাতিতে করা যায়, কিন্তু ভস্ত্রিকা বা অনুলোম বিলোমে সেটা করা যাবে না। আমাকে নিতে হবে কপালভাতি হলো শুধু ছেড়ে দিচ্ছি, পেটের মাসলের উপর চাপ পড়ছে, পেটের বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো জন্য সেটা দরকার। কিন্তু আমি নর্মালি শরীরকে শান্ত করার জন্য, মেডিটেশন করার জন্য যখন আমি ব্লিডিং নেব তখন সেটাকে ভেতরে ধীরে ধীরে যেরকম নেব তার থেকে ডবল পরিমাণে ধীরে ধীরে ছাড়তে হবে। অর্থাৎ অক্সিজেনটা বেশ কিছুক্ষণ শরীরের ভেতর দিয়ে চলাচল করবে, তারপরে ধীরে ধীরে সেটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে আমাদের শরীর থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ভিডিওগুলো দেখো, করো এবং অন্যদের করার জন্য উৎসাহিত করো। শরীর সুস্থ থাকুক। ঘরে বসে ডাক্তারি ওষুধ সে তো থাকবেই, ডাক্তারকে বাদ দিয়ে আমরা কিছু জানি না। তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো নিজের শরীর বুঝে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা কোনো অপকার নেই উপকার ছাড়া। বাই, সবাই ভালো থেকো।